আমরা সকলে কিন্তু চাই যে সামনে 16ই ডিসেম্বর যেহেতু আসছে, আমরা 16ই ডিসেম্বর একটা ব্যানার বানাতে, আমাদের ফেসবুকে আপলোড করতে, যারা আমরা শহীদকে ভালোবাসি। কারণ শহীদের শ্রদ্ধা দিয়ে তাদের শ্রদ্ধা শেষ করতে পারবো না, তাদের প্রতি আন্তরিক ভালোবাসা। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ব্যানারটা কিভাবে আমরা বানাবো। আমি কিন্তু ভিডিও লম্বা করলাম না, শর্টকাটে কথাগুলো সেরে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে? জাস্ট আপনাদেরকে বুঝাবো কিভাবে আপনারা এই ব্যানারটা বানাবেন আমার মতো করে। ঠিক আছে? দেখেন আমার স্ক্রিনের থেকে তাকায় দেখেন, আমি একটা ব্যানার বানাইছি। যে এখন যদি আমি এটা ফেসবুকে আপলোড করি, অনেকে বলবেন যে ভাই এটা কিভাবে বানালো, অনেকে দেখবেন। আমি যদি এরকম একটা বানাতে পারতাম, তো আমি একা বানাবো, সাথে আপনাদেরকে নিয়ে বানাবো এবং আপনাদেরকে শিখিয়ে দেবো। তো চলুন কিভাবে আপনারা এই কাজটা করবেন আপনাদেরকে আজকে শিখাবো। আর এই পুরো মাসটা কিন্তু মহান বিজয় দিবসের মাস। ঠিক আছে? চলুন আজকে আপনাদেরকে দেখাই। এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটার লিঙ্কটা দিতে হবে না, আর অ্যাপসটা সকলেই জানবেন বা ফ্রিতে ইনস্টল করতে পারবেন। তো এখানে সার্চ বারে গেলাম, সার্চ বারে গিয়ে লিখলাম যে পিক্সেল ল্যাব। ঠিক আছে? দেখেন পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপস আছে। তো আমি জাস্ট এটাকে ওপেন করে দেবো। আমার এখানে ইনস্টল দেওয়া আছে, আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে? আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর কিন্তু আমাদের কাছে ঠিক এরকম আসবে। তো আপনাদের কাছে এরকম আসবে, আপনারা অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে নেবেন। আমার কাছে অ্যালাউ চাইলো না। সাধারণ অ্যাপ যেভাবে অ্যালাউ চায় অ্যালাউ দিতে বলবেন না, আশা করি সেটা পারবেন। ঠিক আছে? তো এখানে আসার পর জাস্ট আপনাদের কাছে এরকমই থাকবে। তো মাঝখানে কিন্তু একটা টেক্সট অপশন থাকতে পারে, তো এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। দেওয়ার পর আপনাদের কাছে ঠিক এরকম আসবে। তো এখানে একটি প্লাস অপশন দেখতে পাচ্ছেন উপরে, আপনারা একটা প্লাস অপশন দেখেন, এই যে প্লাস। ঠিক আছে? আপনাদের সর্বপ্রথমে প্লাস অপশনে ক্লিক করতে হবে। আর এখানে আরেকটি কথা বলে রাখছি, আমি এখানে যে ব্যানারটা অ্যাড করবো, এই ব্যানারটা কিন্তু আমার ভিডিওর প্রিন্ট কমেন্ট এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দিয়ে নেবেন। ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এবার আমাদের ফোনের যে গ্যালারি বা ফাইল ম্যানেজার আছে সরাসরি সেখানে চলে যাব। তো আমি ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর এখন আমার সেই ব্যানারটা কোথায় আছে, আমি ফেসবুকে চলে গেলাম। যাওয়ার পরে এটা নিয়ে নিলাম। ঠিক আছে? এটা নিয়ে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু এখানে ছোট আছে, আমাদের সাইজ অনুযায়ী ছোট, তাই না? তো এটাকে টেনে ধরে আপনারা কি করবেন, আপনাদের পজিশন মতো এটাকে বড় করে দিবেন। ঠিক আছে? আপনাদের ফোনে যতটুকু লাগে বা আপনারা যতটুকু দিতে চান, আমি মনে করি ফুলফিল পুরো দিলে হবে। ঠিক আছে? তো এখানে আমি এটা দিয়ে নিলাম। দেওয়ার পরে কিন্তু এখন এটাকে আমার একটা ছবি অ্যাড করতে হবে। আমার একটা ছবি অ্যাড করার জন্য অবশ্যই একটা ছবি লাগবে। আর এখানে ব্যাকগ্রাউন্ডও দেখতে পাচ্ছেন যে সাদা, আমার এখানে কিন্তু ব্যানারটার এখানে সাদা। তো আমাদের একটা সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দরকার। নো চিন্তা। অনেকে সাদা ব্যাকগ্রাউন্ড নাই, তাই না? তো সাদা ব্যাকগ্রাউন্ড মাত্র 1 মিনিটে করবেন, যার জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোমে। ঠিক আছে? গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর আপনারা খুব সহজে আপনাদের ফটোটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো আমার এখানে ব্যাকগ্রাউন্ডে ফটো চেঞ্জ করেছিলাম, আপনাদেরকে দেখাবো। আমি এখানে গেলাম, সার্চ বারে যাবেন, গিয়ে লিখবেন যে রিমুভ বিজি। ঠিক আছে? আমি দেখাই আবার ইংলিশে, REM ও রিমুভ বিজি। আপনারা রিমুভ বিজি লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা প্রথম যে ইন্টারফেসটা আসবে সেটাতে ক্লিক করবেন, অন্যগুলাতে ক্লিক করবেন না, প্রথম যেটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের কাছে এরকম আসবে। ঠিক আছে? ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড। ঠিক আছে? আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর আপনাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। সরি, ইন্টারফেস না, আপনাদের ফোনের যে মেমোরি আছে সেটাতে। তো আমি ব্রাউজারে ক্লিক করলাম। ব্রাউজারে ক্লিক করে আমার ফাইল ম্যানেজারে গেলাম। ঠিক আছে? যেটা হয় গ্যালারি, অনেকে বোঝেন না, গ্যালারি বললাম। তো এখন 3 ডট মেনুতে গেলাম, যাওয়ার পর ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর আমার সেই ফটোটা কোথায় আছে সেটাকে আগে খুঁজতে হবে। আমি ডাউনলোড অপশনে গেলাম। আমার আরেকটা ফাইল থেকে ট্রান্সফার করছি, তো তাই এখানে আসলো। নিচে গেলাম। ঠিক আছে? নিচে যাওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটা ফটোকে সিলেক্ট করব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে পিছনে অনেক কিছু রয়েছে, তাই না? আমি এই ফটোটাকে সিলেক্ট করব। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। ঠিক আছে? এটার পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি একটা জায়গায় বসে ছবি তুলছি, সেই ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছে। তো আমি এটাকে জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডটা কেটে দিয়ে এটাকে সাদা করে ফেলবো। সাদা হবে না, এখানে ব্ল্যাক হবে, যেটাকে আমার PNG বলা হয়। ঠিক আছে? PNG আকার হবে। PNG অনেকে বোঝেন না, যাই হোক সেই বিষয়ে কথা বলবো না। সেটা সেভ হবে, আমি সেটা ওখানে নিয়েই কিন্তু বসিয়ে দেব। তো এখানে তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। জাস্ট আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা ডাউনলোড করার জন্য যে ওকে এগেইন ডাউনলোড আছে আমি করে দিলাম। তো এটা কিন্তু আমার অলরেডি ফোনে ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট এটাকে থেকে আমি এখন পিক্সেল ল্যাব অ্যাপে চলে যাব। তো পিক্সেল অ্যাপসে চলে আসলাম। আসার পরে আমি জাস্ট ওই ফটোটাতে আমার ফটোটা অ্যাড করব। ঠিক আছে? তো অ্যাড করার জন্য আমি আবার সেই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি আছে, ফ্রম গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর এবার
আবার আমাকে আমার ফোন মেমোরিতে বা গ্যালারিতে নিয়ে যাবে। তো সেখান থেকে আমি জিরোড মেনুতে গেলাম। এখন আমার ফটোটা কিন্তু নিশ্চয়ই ডাউনলোড অপশনে চলে এসেছে, কারণ আমি তো ডাউনলোড করছি, যার জন্য আমি ডাউনলোডে ক্লিক করলাম। করার পর এখানে ছবিটাতে আমি সিলেক্ট করলাম। এবার করার পর আপনি ছবিটা কতটুকু নিতে চান সেটা আপনার করবেন। তো আমি এটাকে স্ক্রল করে একটু আপনাকে আমি ক্রপ করে নিলাম, যতটুকু লাগে আমি ততটুকু দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট আমি টেনে ধরে এখানে বসিয়ে দেবো। আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন। আর আমার এই ছবিটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, ছবিটা কিন্তু এটার সাথে মানায় না ভাই, বুঝতেই পারছেন। আসলে আমার তো কোনো ফোনের ছবি ছিল না, তেমন খুঁজে দেখছি, ঠিক আছে। তো এটাই ছিল, জাস্ট আমি এটা দিয়ে বুঝলাম, কেউ কিছু মনে করবে না, জাস্ট আপনাদেরকে কাজটা শেখানোর জন্য কিন্তু আমি এই কাজটা করেছি, ঠিক আছে। তো এটাকে পজিশন মতো বসিয়ে দিলাম। এবার দেওয়ার পরে কিন্তু আমাদের কাজটা মোটামুটি শেষ পর্যায়ে। আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনার নাম। এখন আপনি পোস্টটা তো দিলেন, পোস্টারটা দিলেন, পোস্ট করলেন ফেসবুকে, করার পর যদি এটা নাম না থাকে খারাপ দেখা যায় না। তো হ্যাঁ, নাম লেখার জন্য এখানে আপনি আবার সেই সেম ভাবে প্লাসে ক্লিক করবেন। এখানে টেক্সট অপশন আছে, টেক্সট অপশনে ক্লিক করবেন। করার পরে যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে এ, ঠিক আছে, দেখাই, এই যে এ, ঠিক আছে, আপনারা এই অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে এডিট নামে একটি অপশন দেখবেন, এডিট নামে একটি অপশন, ঠিক আছে, এডিট নামে অপশনে ক্লিক করবেন। করার পর এখানে এখানে লেখা আছে যে নিউ টেক্সট, আমি নিউ টেক্সটটাকে কেটে দেবো, ঠিক আছে, এটা অটোমেটিক থাকে, কেটে দিলাম। এবার আমি আমার নামটা লিখবো, আপনারা আপনারা নামটা লিখবেন। তো ঠিক আছে, আমি লিখলাম যে মোহাম্মদ। তো মোহাম্মদ লিখলাম, মোহাম্মদ লেখার পর আমার নামটা হচ্ছে শুভ, আমি শুভ দিব, শুভ, আমি শুভ দিলাম। দেওয়ার পরে যে ওকে আছে, ওকে অপশন দিলাম। ওকে দেওয়ার পর এটাকে আমি একটু বড় করব। বড় করার জন্য আপনারা সোয়াইপ করে আপনাদের ফোন থেকে এই যে এখানে সাইজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডাবল টি, ঠিক ক্লিক করে দিবেন। তো আমি ডাবল টিতে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর কিন্তু এবার আমি সাইজটাকে বড় ছোট করতে পারবো। এই যে একটু পজিশন বড় করে নিলাম, বড় করে এখানে নিয়ে আসলাম। সরি, একটু বড় দেখাচ্ছে তুলনামূলক, আমি একটু ছোট করলাম। এখানে আপনারা প্লাস মাইনাস আছে, আমি ছোট করে এখান থেকে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন। জাস্ট কাজটা শেখাচ্ছি, শেখানোর পরে এবার একটু লেখাটাকে একটু আপনার মোটা করতে হবে। মোটা করার জন্য সোয়াইপ করে এইদিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এবি নামে একটি অপশন আছে, সেটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এবি অপশনে ক্লিক করবেন। এবি অপশনে ক্লিক করার পর এখানে যে মোটা করার জন্য নিচে যেগুলো আছে আপনারা দেখবেন যে কোনটা মোটা হয়। আমি একটা দিয়ে নিলাম, যেটা মোটা হয় সেটা দিলাম, আপনারা বুঝে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখন লেখাটা কিন্তু কালার করব। আমার তো কিন্তু মোটেও এই কালারটা ভালো লাগছে না, হোয়াইট। তো এটাকে কালার করার জন্য একটু সোয়াইপ করে লেফটে যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে কালার নামে একটি অপশন আছে, কালার অপশনে ক্লিক করবেন। এবার আপনাদের যে কালারটা পছন্দ সেটা দিবেন, ঠিক আছে। তো এখানে আমি হলুদ দেই, ইয়েলো দিলাম। দেওয়ার পরে একটু ইয়েলোটা বেশি একটা মানাচ্ছে না, আমি এখানে গেলাম, এখানে গিয়ে দেখি এদিকে কোনো কালার পাওয়া যায় কিনা। তো আমি জাস্ট এই কালারটা দিলাম, এই কালারটা মোটামুটি একটু ভালো লাগছে, লেখার সাথে মিলতেছে, তো আমি এটাকে দিয়ে নিলাম। তো আপনারা কিন্তু এভাবে দিয়ে নেবেন। এবার কথা হচ্ছে সেভ করবো, তাই না। এখন তো আমাদের কাজ শেষ। আপনারা চাইলে আরেকটু আপনাদের ভালো কোয়ালিটিফুল ছবি দিতে পারেন, চাইলে এখানে নাম দিতে পারেন, চাইলে মাঝখানে আরেক কিছু লিখতে পারেন, তবে ব্যাকগ্রাউন্ডটা এখানে এই ব্যাকগ্রাউন্ডই থাকবে, ঠিক আছে, লেখার কালারগুলো ভিন্ন আসবে। তো এখন কথা হচ্ছে এটা সেভ করে আমাদের মেমোরিতে নিয়ে যাব, আমরা যে কোনো জায়গায় আপলোড করব। তো সেটা করার জন্য একদম সিম্পল, আপনারা কি করবেন যে এখানে যে মেমোরি একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে যে সেভ প্রজেক্ট এখন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সেভ এএস ইমেজ। তো আপনারা সেভ এএমএস ইমেজে ক্লিক করবেন। এখন আপনাদের ডিফল্ট ভাবে সেভ হবে, অথবা ডিফল্ট ভাবে যদি না করতে চান, কোনো সাইজ আকারে করতে চান, তাহলে অ্যারো আইকনে ক্লিক করবেন। এই যে কাস্টম অপশন দিলে ভালো, 1200x1200 হবে। তো এটা করে নেবেন, করে দেওয়ার পর সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। এখন আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সাথেই থাকবেন।